এই শীতে বাজারে অনেক আমলকি পাওয়া যাচ্ছে, আর আপনারা সবাই জানেন আমলকি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো। আমলকির উপকারিতা গুণেও শেষ করা যায় না। তবে শীতকালে তো বাজারে পাওয়া যায়, কিন্তু গরমের সময় আমলকি একেবারেই বাজারে পাওয়া যায় না। কিন্তু তাই বলে কি আর গরমে আমলকি খাবো না? তা কিন্তু একেবারেই নয়। আমলকি দিয়ে খুব ভালো ভালো আচার বানিয়ে আপনারা সারা বছরের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। আজ আমি আমলকির সেরকম একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম আমলকি, আর এখানে আছে 200 থেকে 250 গ্রামের মতো কাঁচা লঙ্কা। আমি সবার প্রথমে কাঁচা লঙ্কা আর আমলকি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমলকিগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এভাবে আমলকিগুলো দিয়ে দিলাম। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এই দেখুন আমলকিগুলো ভালোভাবে ভাপানো হয়ে গেলে দেখবেন কি সুন্দরভাবে এই কোষগুলো ছেড়ে আসে। আলাদা করে পরিশ্রম করার কোনো দরকার নেই। আমলকি ছাড়াতেও অনেক সময় লাগে। আপনারা যদি এইভাবে ভাপিয়ে নেন আগে, তাহলে সেই ঝামেলাও আর থাকে না। এবার একটা শুকনো সুতির কাপড়ের মধ্যে আমলকিগুলো নিয়ে হালকা হাতে আমলকির গায়ে লেগে থাকা জলটা শুকনো করে নেব, যাতে আমলকিতে কোনো রকম জল না থাকে। এটা আপনাদেরকে খেয়াল করে নিতে হবে। তারপর এই দেখুন কত সুন্দরভাবে আমলকিগুলো ছাড়ানো হয়ে গেছে। সবগুলো ছাড়িয়ে নিয়েছি, আর লঙ্কাগুলো খুব ভালো করে ধুয়ে এভাবে শুকনো করে নিয়েছি। তারপর এরকমভাবে কেটে নিয়েছি। এরপর আচারের মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ করে মৌরি, গোটা ধনে, কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে, আর 1 চামচ এখানে নিয়েছি মেথি, জোয়ান নিয়েছি, আর 6-7টা শুকনো লঙ্কা খুব ভালো করে শুকনো খোলাতে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা নামিয়ে রাখবো ঠান্ডা করার জন্য। তারপর গুঁড়ো করব। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে নিয়েছি 1 কাপ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমলকিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। খুব ভালো করে একটু 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর আচারটা যাতে দীর্ঘদিন ভালো থাকে তার জন্য অবশ্যই দিতে হবে ভিনিগার। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ভিনিগার। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা অফ করে ঠান্ডা করে নেব। এদিকে মশলাগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, কিন্তু একেবারে ফাইন করে গুঁড়ো করলে হবে না। অল্প যাতে গোটা গোটা থাকে সেভাবেই গুঁড়ো করতে হবে। এই দেখুন মশলাটা ঠিক এরকম গুঁড়ো করতে হবে। এদিকে আমলকিটাও ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা মশলা দিয়ে দিলাম। দিয়ে আগে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আর আলাদা করে তেল দিচ্ছি না, যেহেতু আমি এটা খুব অল্প দিনের জন্যই বানাচ্ছি। এই ধরুন 1 মাসের মতো শীত শেষ হয়ে যাওয়ার আগে তখন একদম বেশি করে বানিয়ে রাখবো। এখানে মাখানোর সময় 1 চামচ লঙ্কা গুঁড়োও দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। আপনারা যদি এটা বেশি দিনের জন্য বানাতে চান তাহলে অবশ্যই আরও বেশ কিছুটা সর্ষের তেল হালকা গরম করে ঠান্ডা করে তারপর এই আচারের মধ্যে দিয়ে দিতে পারেন। তাতে আচার আরও অনেক দিন ভালো থাকবে। সব মশলা দিয়ে আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই দেখুন আমাদের আমলকির আচার একেবারে রেডি। বিশেষ কোনো রোদে দেওয়ার ঝামেলাও নেই। ইনস্ট্যান্ট এটা বানিয়ে খাওয়া যেতে পারে। এরপর একটা শুকনো কাঁচের জার নিয়েছি, আর আগে থেকেই সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে রেখেছি। আর এই সমস্ত আচার সবসময় কাঁচের জারেই রাখবেন। আর খেয়াল রাখতে হয় যে যাতে একেবারে শুকনো থাকে, কোনো রকম জল যেন না থাকে, তা না হলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। 1 মাসের জন্য আমার আমলকির আচার একেবারে রেডি। তবে যতদিন বাজারে আমলকি পাওয়া যাচ্ছে আপনারাও কিন্তু প্রতিদিন আমলকি খাওয়ার চেষ্টা করুন। সেটা কাঁচা হোক
হোক, শুকনো হোক বা এভাবে আচার হোক। এই শীতে আমাদের প্রত্যেকের রোজ একটা করে আমলকি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাহলে আপনারা এই শীতে একবার এইভাবে আমলকির টকঝাল আচার বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। ভাতের সাথে হোক বা রুটি পরোটা বা এমনি খালি মুখে খেতে অসাধারণ লাগবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।